মাদক। স্যার আসতে পারি? আসো, নমস্কার স্যার। সেরকম ধন্যবাদ স্যার। ধন্যবাদটা স্যারের দিকে তাকিয়ে, চেয়ারের দিকে তাকিয়ে না। হ্যাঁ সৌরভ, কেমন আছো বলো? স্যার ভালো। ভালো আছো? আচ্ছা, প্রফেশনাল ট্রেনিং কোথায় করেছো? স্যার নিগমনগর নিগমানন্দ গভর্নমেন্ট স্পন্সর। কি স্পন্সর? পিটিআই? নিগমানন্দ গভর্নমেন্ট স্পন্সর পিটিটিআই। পিটিটিআই যে শব্দটা, পিটিটিআই এর ফুল ফর্ম কি? স্যার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। আচ্ছা, কোচবিহার জেলায় টোটাল পিটিটিআই কতগুলি রয়েছে? স্যার পিটিটিআই একটি রয়েছে আর ডায়েট একটি রয়েছে। ডায়েটের ফুল ফর্ম? ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশনাল ট্রেনিং। এনসিইআরটি এবং এসসিইআরটি এর দুটোর মধ্যে পার্থক্য কি? স্যার এনসিইআরটি হলো আমাদের জাতীয় বা ন্যাশনাল থেকে তৈরি যে শিক্ষক বা পাঠ্যক্রম তৈরির একটা সংস্থা, আর এনসিইআরটি হলো আমাদের স্টেট। স্কুল বেসড অ্যাক্টিভিটি বলতে কি বোঝো? স্কুল বেসড অ্যাক্টিভিটি স্যার এটাই আমার মনে হচ্ছে। সৌরভ, তুমি বলো যে আমাদের স্কুলগুলিতে যে মিড ডে মিল আমরা প্রোভাইড করি, এই মিড ডে মিলে প্রধানত আমরা যে খাবারটা দিয়ে থাকি সেটা আমাদের এখানকারই খাবার, ভাত, ডাল, সবজি, মাংস, মাছ ইত্যাদি দিয়ে থাকি। তো তোমার কি মনে হয় যে এগুলি না দিয়ে অন্য কিছু খাদ্য উপাদান, পুষ্টিকর কিছু উপাদান দেওয়া যেতে পারে বাচ্চাদের? না স্যার, আমরা যে পুষ্টিকর খাদ্যটা দিই এটা ঠিক রয়েছে। ঠিক রয়েছে। শুকনো কোনো খাবারের কনসেপ্ট আমরা আনতে পারি না। প্যাকেটজাত কোনো খাবার দিলাম প্রত্যেকদিন, বা কেক দিলাম, এটা কি করা যেতে পারে? না স্যার, এটাই ঠিক রয়েছে। মানে আমরা যে খাবারটা দেওয়া হচ্ছে এটা ঠিক রয়েছে। আচ্ছা, মিড ডে মিলের জনক কাকে বলা হয়? স্যার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কুমারস্বামী কামারাস। আচ্ছা সৌরভ, তুমি বলো যে স্কুলগুলিতে পড়াশোনার সাথে সাথে আমরা আর কি তাদের শিক্ষা দিতে পারি যেটা তাদের পরবর্তী জীবন জীবিকার জন্য খুব ভালো হবে? স্যার আমরা তাদের খেলাধুলা বা ব্যায়াম করাতে পারি। অনেক সময় অনেক বাচ্চা রয়েছে যে জাতীয় স্তরে খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে। তারপর কর্মজীবনে প্রবেশ করার জন্য আমরা তাদের শিক্ষা দিতে পারি, বা ভালো মানুষ করে তোলার জন্য যেটা পরবর্তীতে তাদের কাজে লাগবে। কোঠারি কমিশন কত সালে গঠিত হয়েছিল? স্যার 1964 সালে হয়, গৃহীত হয়, আর কার্যকর হয় 1966। কোঠারি কমিশনের সদস্য সংখ্যা কতজন ছিল? 17 জন। 17 জন। তার মধ্যে বিদেশি সদস্য কতজন ছিলেন? স্যার গেস করতে পারি? স্যার 6 জন। কনফার্ম? না স্যার। কোচবিহার জেলায় বর্তমানে সাক্ষরতার হার কত? স্যার কোচবিহার জেলায় 75.49%। কনফার্ম? স্যার হ্যাঁ। আচ্ছা, কোচবিহার একটা বিখ্যাত উৎসব হচ্ছে রাসমেলা। এই রাসমেলা কত সালে শুরু হয়েছিল বলতে পারবে কি? না স্যার। আচ্ছা, কোন বিষয়ে পড়তে তোমার ভালো লাগে? স্যার আমার সব বিষয়ই পড়াতে ভালো লাগে। তার মধ্যে যদি কোনো স্পেসিফিক বিষয় তোমাকে বলা হয়, তার মধ্যে কোনটা ভালো লাগে তোমার? স্যার বাংলা। বাংলা। তো বাংলা ভাষা শিখনের ক্ষেত্রে শব্দক্রম পদ্ধতি আমরা ব্যবহার করব কেন? স্যার এটা আমার ঠিক। কোন বিষয় পড়াবে? স্যার ইংলিশ। ধন্যবাদ স্যার আমাকে ডেমনস্ট্রেশন সুযোগ করে দেওয়ার জন্য।